উসমান হাদি এই ছেলেটা তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে মুক্তি করার জন্য। এই গণ অভ্যুত্থানে যিনি সামনের সারির নেতা হিসেবে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উসমান হাদি ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুন। আজকে আমাদের ঢাকার উসমান হাদি ভাই যিনি গুলিবিদ্ধ হয়েছেন, আপনাদের কাছে করজোড় মিনতি, তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। এমন একজন ছেলে বাংলার জমিনে আর দ্বিতীয়বার হবে না। যেই ছেলেটা তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমাদের জন্যে, আমাদেরকে মুক্তি করার জন্যে। এই গণ অভ্যুত্থানে যিনি সামনের সারির নেতা হিসেবে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উসমান হাদি ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুন। আবার এই বাংলার জমিনে এরকম দামাল একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে আবার নেতৃত্ব দিবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এবার আল্লাহ যে ঘুমায় না, পরের আয়াতের মধ্যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান না। 24 ঘন্টার ভিতরে একটা মিনিট তিনি ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা রাত ঘুমায় না, এত দিন ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা নিয়োজিত থাইকা আপনাকে আমাকে দেখে বান্দা কখন বিপদে পইরা মহান আল্লাহকে ডাক দিবি, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ডাকে সাড়া দিবি। আল্লাহ ঘুমায় না, ঠিক না? একটা প্রমাণ হইল না? এটার প্রেক্ষাপটে একটা ঘটনা বলে লইতাম নি। তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা এরকম আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, ওগো প্রভু, ও রব্বে করিম, ওগো আল্লাহ, আপনি রাত দিয়েছেন, দিন দিয়েছেন। আল্লাহ দিনের বেলায় আপনার বান্দারা কত কর্মস্থলের মধ্যে ব্যস্ততায় সময় কাটায়, রাতের বেলায় আবার আপনার বান্দারা ঘুমায়। ওগো আল্লাহ, আপনি তো রব, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি কি একটি বারের জন্য ঘুমান না? আমার রব ডাক দিয়া বলে, ও মূসা, আমি আল্লাহর ঘুম তুমি পরীক্ষা করতে চাও, আমি আল্লাহ কি ঘুমাই কি ঘুমাই না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, হ্যাঁ আমি দেখতে চাই আপনি কি ঘুমান না ঘুমান না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মূসা, যদি তুমি আমার ঘুম দেখতে চাও তাহলে দুটি পেয়ালা, দুটি গ্লাস হাতে কইরা পানি ভর্তি কইরা তুরে সিনায়, যে তুরে সিনায় দাঁড়াইয়া মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, ওই তুরে সিনায় দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর ঘুম দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বলে দিলেন, ওরে মূসা, যদি তুমি আমার ঘুম দেখতে চাও তাহলে তুরে সিনায় চলে আসো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 গ্লাস ভর্তি পানি নিয়ে তুরে সিনায় দাঁড়ায় গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের গুণ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ দেখার জন্য হযরতে মূসা দুইটা গ্লাস দুই হাতের মধ্যে এভাবে নিয়ে দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে গুম, যা মূসারে ধর। আর অমনি মূসাকে ঘুমাইশা ধইরা ফেলছে। মূসাকে যখন ঘুমাইশা ধইরা ফেলল, ঘুম ধরার সঙ্গে সঙ্গে মূসা একবার ডান পাশে পড়ে একবার বাম পাশে হেলে পড়ে যায়। আর এই দুইটা গ্লাস এলোমেলো শুরু করে দিল। হঠাৎ কইরা এক হাত আর এক হাতের সঙ্গে টাচ লাইগা দুটি গ্লাস ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস ভেঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রভুকে ডাক দিয়া বলে, প্রভু গো, ঘুম দেখতে এসেছিলাম, পরীক্ষা স্বরূপ আপনি দুইটি গ্লাস আমি মূসার হাতে তুলে দিলেন, আর এই দুইটি গ্লাস ভেঙ্গে গেল। মর্ম অর্থ কি বুঝি নাই প্রভু গো, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, তুই আমার ঘুম দেখতে আইসা তুই নিজেই ঘুমায় গেলি। যে দুই গ্লাসের দায়িত্ব আমি দিয়েছিলাম, এই দুই গ্লাসও ধ্বংস করে দিলি। ওরে মূসা শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায়া যাই, আমি যে এত সুন্দর আসমান বানাইলাম, আমি যে এত সুন্দর জমিন বানাইলাম, যেই জমিনের মধ্যে এত সুন্দর সুন্দর বৃক্ষ তরুলতা দিয়ে সাজাইলাম, যেই আসমানটাকে আমি তারকারাজি দিয়া সাজাইলাম, ওরে মূসা রে, যেই জমিনের মধ্যে আমার প্রিয় মানুষগুলি হাঁটা চড়া করে, চলাফেরা করে, ওরে মূসা, যেই মানুষগুলি জমিনের মধ্যে তাইকা আমি প্রভুরে ডাক দেয়, ওরে মূসা, যেই মানুষগুলি গভীর রাত্রে বেলায় জাগ্রত হইয়া যাই নামাজের মুসালার মধ্যে নাকটা কপালটা লাগাইয়া যখন আমি মাওলারে ডাক দেয়, আমি মাওলাকে যখন মুহাব্বতে ডাক দেয়, আমি মাওলার যখন প্রশংসা করতে থাকে, আমি মাওলাকে যখন ডাকতে থাকে, আর এমত অবস্থায় যদি আমি প্রভু ঘুমাইয়া যাই, আমার বান্দা আমাকে ডাকবে, কিন্তু তার ডাকে আমি সাড়া দিতে পারবো না। আমার বান্দা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, বান্দা ডাক দিবে, আমাকে পাবে না। সেটা রবের কোয়ালিটি হতে পারে না, সেটা প্রভুর কোয়ালিটি হতে পারে না। প্রভুর কোয়ালিটি তো সেটা, যখন এই বান্দা ডাক দিবে সঙ্গে সঙ্গে রব আইসা হাজির হয়ে যাবে। বান্দাকে সাহায্য করার জন্যে বান্দা মুসিবতে পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দাকে মুসিবত থেকে হেফাজত কইরা দিবে। এই জন্য আমার রব 24 ঘন্টা জাগ্রত, একটা সেকেন্ডও তিনি ঘুমাই না। সুবহানাল্লাহ বলতেন না? আজকাল তো সুবহানাল্লাহ গুতাতে বাইর করতে হয়, হুজুর, ঠিক না? তো গুতাতে যে বাইর করতে হয়, সেটারও একটা ঘটনা আছে। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম, যুবকরা দেখা যায় আস্তে আস্তে আসা শুরু করছে। আশেপাশে যে যুবকেরা ছিল, হেরা মনে হয় টুফিয়ান ছিল না, দিয়ে কেমন হয় আবার বাসায় গেছে টুফিয়ান বার লেগে, না? তো যারা টুফিয়ান তো গেছে, হেরা আবার আয়সা পড়বে। চিন্তা করেন না, আপনারা ডরাইয়েন না। আপনারা যাইবেন গা না, আছেন শেষ পর্যন্ত থাকতেন না? শেষ পর্যন্ত কিন্তু আবার কিছু কারিশমা আছে। কারিশমা বুঝেন? কিছু
আজব ঘটনা, আজব লীলা খেলা দেখাই দিব না। বাদ্যারা দেখবেন একটা সাপ দেহানির পরে আবার 3টা বক্স রেখে দেয়। একটা সাপ দেখায়, দেখানোর পরে আরো 3 বক্স রাখে। তো একটা দেখায় পরে আরো 3টারে হেঁটিরে কয় যায়েন না, আসলটা কিন্তু রেখে দিছে। ঠিক কিনা? আসলটা কি করছি? রাইখা দিছি। আসলটা কিন্তু আমিও রেখে দিছি, মাত্র একটা দেখাইছি। আরো বাকিটি জানার দরকার আছে না নাই? আমি খুতবার ভিতরে কুরআনুল কারীমের সূরাতুল আস-সাফের 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনবো? শোনার আগ্রহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আস-সাফের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনেরা, হ্যাঁ ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনছো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, শোনো, তোমাদেরকে একটা ব্যবসার পন্থা বলে দিব, যেই ব্যবসা করলে তোমরা দুনিয়াতেও লাভ হবে এবং আখিরাতেও তোমরা লাভবান হবে। এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো না? কি বলেন? আল্লাহ বলে দেয়, এই ব্যবসার কথা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসার শর্ত হলো 3টা। ব্যবসার শর্ত কয়টা? জোরে বলতেন, এই ব্যবসার শর্ত কয়টা? এই ব্যবসার শর্ত হলো 3টা। ওই ব্যবসার শর্ত 3টা যদি তোমরা মেনে নিতে পারো, এই ব্যবসার মধ্যে লাভবান হবে দুনিয়াতেও, এই ব্যবসার মধ্যে লাভ হবে তোমাদের আখিরাতেও। এই ব্যবসার প্রথম নাম্বার শর্ত হলো তুমিনুনা বিল্লাহ। প্রথম নাম্বার শর্ত হলো মহান রব, ওই সেই রব যিনি আপনাকে আমাকে আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমুদ্র যা কিছু চোখ দিয়ে দেখেন আর যা কিছু চোখ দিয়ে দেখা যায় না, এই সব কিছুর রবকে, এই রবের উপরে পরিপূর্ণভাবে যখন ঈমান আনবে, আল্লাহ বলেন এই ব্যবসার প্রথম নাম্বার শর্ত হলো আমি আল্লাহর উপরে দৃঢ়ভাবে ঈমান আনা।
আমি আল্লাহর উপরে দৃঢ়ভাবে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। ওই ঈমান আনার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারবে না। এই ঈমান আনার মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না। একেবারে ফিউর ভাবে ঈমান আনবে। আর ফিউর ভাবে যখন তুমি ঈমান আনবা, ওই ঈমানের মধ্যে আমি আল্লাহ এত বরকত বাড়াইয়া দিমু, এত বরকত বাড়াইয়া দিমু যে এই ঈমানের বলেতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনেও তোমাকে বাদশাহী দান করব এবং আখিরাতেও আমি আল্লাহ তোমাকে বাদশাহী দান করব। এই ঈমানের মধ্যে কোনো ঝামেলা রাখা দেব? আসমানও একজন আল্লাহ, জমিনে তিনজন, এরকম বলা যাবে? এবার যারা ঈমান আনবো ফিউর ভাবে ঈমান আনার মধ্যে তো কোনো ঝামেলা নাই, ঠিক না? এখন এই ফিউর ভাবে ঈমান আনার মধ্যে যখন ঈমান আনে এক মুসলমান আরেক মুসলমান, তখন এই দুই মুসলমান কি হয়ে যায়? ভাই হয়ে যায়। কি হয়? ভাই হয়ে যায়। এই দুই মুসলমান কি হয়? ভাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই, মুমিনরা একে অপরের ভাই। ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবে, এটা ঈমানের দায়িত্ব। এটা কি ঈমানের? আজকে মুমিন মুমিনের সাথে শত্রুতামি করে না? মুমিন মুমিনের পিছনে শত্রু লাইগা রইছে, ঠিক না? আজকে ঢাকায় একটা ঘটনা ঘটছে, শুনছেন মনে হয় আপনারা? আহা, ইয়াং বয়সের একটা ছেলে এই গণ অভ্যুত্থানে তার বিশাল নেতৃত্বের অধিকারী এবং সে সামনের সারিতাইকার নেতৃত্ব প্রদান করেছিলেন। নামটা কি জানেন? নামটা কি? উসমান হাদি। ছেলেটা অনেক সৎ। আমি যতটুকু তার লেকচার শুনেছি এবং তার যতগুলি কথা শুনেছি, প্রত্যেকটা কথার মধ্যে আমি সততা খুঁজে পেয়েছি। এমন একটা ছেলেকে আজকে এই বাংলার জমিনের মধ্যে তার মাথায় গুলি করা হয়েছে। কত বড় পশু হলে এমন একটা ছেলের মাথায় গুলি চালাইতে পারে? চিন্তার বিষয় মুসলমান, চিন্তার বিষয়। এই গুলি কারা চালাইছে আমরা মোটামুটি হইলেও কিছুটা ধারণা করতে পারি, বাকিটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আমরা ওই হাদি ভাইয়ের জন্য দোয়া করি, ওই ছেলেটার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মায়ের আদরের সন্তানটাকে তার মায়ের কুলে ফিরাইয়া দেয় এবং তাকে যেন শিফায়ে আজলা কামেলা দান করে। আল্লাহ যেন আবার তাকে আমাদের সম্মুখীন ফিরাইয়া দেয়। আবারও যেন এরকম নেতা রাজপথে থাকতে পারে, এরকম ভাবে যেন আবার সামনের সারিতে তাইকা নেতৃত্ব প্রদান করতে পারে, ঠিক কিনা? এরকম ছেলে আমাদের বাংলাদেশে দরকার। আগামী দিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এরকম ছেলেদের আমাদের দরকার। আজকে দেখি বুড়া বুড়া মানুষ, এরাও রাজনীতির সারিতে গেছে, যেটা পায়খানা করতে গেলেও তিনজনে দূরে নিতে হয়, ঠিক না? হোয়াটসঅ্যাপ করে তো উঠবো, এটার শক্তি নাই, আবার সে সংসদের চেয়ারের মধ্যে জায়গা বইতে। কি শখ, নির্লজ্জ বেহায়া। মরে যাইবে, এরপরও টেনশন নাই যে আমি যে মরে যাব,
এই চিন্তাটা তার মাথায়। এটা কি মুমিনের কালচার? মুমিন তো একজন আরেকজনকে এগিয়ে দেয়। মুমিন কি করে? একজন আরেকজনকে এগিয়ে দেয়। এক নাম্বার শর্ত তুমিনুনা বিল্লাহি। 2 নাম্বার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসার 1 নাম্বার শর্ত আমি আল্লাহর উপর ঈমান আনছো। এবার 2 নাম্বার শর্ত বুঝে নাও, মেনে নাও। 2 নাম্বার শর্ত হলো আমার রসুলের উপর পরিপূর্ণভাবে ঈমান আনবা। জোরে বলেন, কার উপর ঈমান আনবে? রসুলের উপর পরিপূর্ণভাবে ঈমান আনবে। বলেন তো আমাদের নবীর নাম কি? সবাই বলতে পারেন না। দেখেন কেমন মুসলমান, নবীর নাম নিবেন এরপরেও ইত্যা করেন। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি উম্মতের কান্ডারি, উম্মতের জন্য যেই নবীজি সর্বদাই চোখের পানি জড়ায়, হাসরের মাঠেও যেই নবী আমার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। হাসরের মাঠে যেই জায়গায় সমস্ত নবীরা তার উম্মতের কথা বলে যাবে, কোন নবী তার উম্মতের কথা মনে রাখবে না। যে হাসরের মাঠে মা তার সন্তানের কথা মনে রাখবে না, বাবা তার সন্তানের কথা মনে রাখবে না, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে। হাসরের মাঠের মধ্যে সমস্ত নবীগণ তাদের উম্মতের কথা বলে যাবে। এমন একজন নবী পাইলাম গো, যে নবীজি আপনাকে আমাকে কোনোদিন বলে নাই, ভুলবেনও না। ওই জায়গায়ও আমার নবীজি বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। ওই জায়গায়ও নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই নবীর উপরে দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। নবীর নামে যদি কেউ কটূক্তি করে, দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। নবীর সঙ্গে যদি কেউ বিদ্রূপ আচরণ করে, তার সঙ্গেও দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আমার নবীর পরে কোনো নবী নাই। আর যদি কেউ নবী দাবি করে সে কাফের, তার সঙ্গেও দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ঠিক কিনা? বর্তমানে একদল আছে না, নিজেরা নবী দাবি করে, আছে না নাই? দলটার নাম কি? জোরে বলেন। কাদিয়ানি। কাদিয়ানি হলো সর্বসম্মতিক্রমে কি? কাফের। সর্বসম্মতিক্রমে কাফের। এটার মধ্যে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তাইলে নবীর উপরে ঈমান আনা হইল, আল্লাহর উপরেও ঈমান আনা হইল। এবার কয় নাম্বার শর্তের মধ্যে যাইতেছি? 3 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত বলে ফেললাম। আল্লাহ কি বলছেন? যে আমার এই 3 দফা দাবি যদি তোমরা মাইনা নাও, তাহলে ব্যবসায় তোমরা সফলতা অর্জন করবা। আর এই ব্যবসায় যদি তোমরা সফলতা অর্জন করতে পারো, তাহলে তোমাদের গন্তব্যস্থল হবে কোথায়? জান্নাত। তোমাদের গন্তব্যস্থল কোথায় হবে? জোরে বলেন। গন্তব্যস্থল হবে জান্নাত। তাইলে এবার 3 নাম্বার শর্তটা হলো, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া
দুনিয়াতে তোমরা চলার জন্য, থাকার জন্য, দুনিয়াতে বসবাস করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি। ধন সম্পদ কি দিয়েছে? জোরে বলেন। এটা আবার আসতে পারে এই জাকাত চাইেন না, বাকি দুইটা কইছিলেন, এটা মুখে মুখে কইলেছি, শর্ত সহজ আছে, ঠিক না? প্রথম যে দুই শর্ত দিছিলেন এই ভালো ছিল, তৃতীয় নাম্বার শর্তের মধ্যে আসলে আর আল্লাহ সেদিকে যাইতাম। তাহলে 3 নাম্বার শর্ত কিন্তু কঠিন শর্ত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ধন দৌলত সম্পদ আমি দিয়েছি, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, ঠিক কিনা? জোরে বলে। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি জিন ইনসান, পশু পাখি জিন ইনসান সবেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা আহু লা ইলাহা লাহু লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার শর্ত মনে আছে? বলবো। সবাই হাত তুলছিলেন হাত। সবাইকে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। দুনিয়ার জমিনে যেহেতু জান্নাতের ভিতরে বসে রয়েছি, তাহলে ওই জায়গায়ও আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে, ঠিক কিনা? তো জান্নাতে যেহেতু যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরেও আল্লাহ এই শর্তই জুড়ে দিছেন, যদি তোমরা আমার এই 3 শর্ত 3 দাবি মেনে নাও, তাহলে এই 3 দাবির দ্বারা তোমরা এই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবা। আর এই ব্যবসায় যদি তোমরা সফলতা অর্জন করতে পারো, তাহলে তোমরা বুদ্ধিমানের কাম করলা, তোমাদের বুদ্ধি বড় ফকর, তোমরা এই বুদ্ধি দিয়া যেহেতু কাজে লাগাই লাইছ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাই। তাহলে যেহেতু জান্নাতের ভিতরে ঢোকারও বড় আশা, বড় ফিকির, তাইলে 3 নাম্বার শর্তের মধ্যেও যেহেতু আমরা হাত তুলে লাইছি, আজকে এই নেহাব শিমুলিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার জন্য, এতিমদের জন্য দান কেরাত করতে রাজি আছি না নাই? এবার বলেন কেডা কেডা রাজি আছেন? হাত তুলে দেখান। আচ্ছা, এই মজলিসের মধ্যে এমন কোনো ভাই আছি না যার আব্বা নাই, আম্মা নাই? আছেন না? আব্বা নাই, কার কার হাত তুলেন তো দেখি। আল্লাহ, অনেকগুলি হাত উঠে গেছে। প্রভু রে, এই কনকনে শীতের মধ্যে বাবা হারাইয়া হাতটা বাড়াইয়া দিছে। আল্লাহ, এদের সঙ্গে আমি গুনাহগার ও বাবা হারা। মাবুদ, এদের আব্বার সঙ্গে আমি গুনাহগারের পিতার কবরটাও জান্নাতের বাগান বানায় দিও ইয়া আল্লাহ। বাবা হারাইয়া, বাবা হারানোওয়ালা সন্তানগুলি হাতটি তোমার দিকে উঠায় দিছে। আল্লাহ, তোমার ওই বান্দাদের হাত তুমি ফিরায় দিও না,
প্রত্যেকটা বান্দা যারা হাত বাড়াইছেন আব্বা নাই, আল্লাহ এদের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ পর্দার অভ্যন্তরীণ থেকে আমার মা আমার বোনগুলি আল্লাহ দিনী জজবায়ে হালতের মধ্যে বৈশা আল্লাহ তাদের আব্বা আম্মার জন্য চোখের পানি ছাইরা দিয়া তোমার দরবারে কান্নাকাটি করতেছে। আল্লাহ আমার এই মা বোনদের চোখের পানি কবুল করে নিও। আল্লাহ আমার এই মা বোনদের আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দিও। ইয়া আল্লাহ মেয়েগুলি বড় কষ্ট নেই, মা যদি না থাকে বাবা যদি না থাকে, আল্লাহ এই মেয়ে সন্তানগুলির চোখের পানি তুমি বৃথা ফিরাইয়া দিও না। আল্লাহ এদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নিও। তো ভাই বাবার জন্য হাত তুললেন, মা নাই কার কার হাত তুললেন তো দেখি। মা 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 যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আল্লাহ আমার এই মা হারা বাইগুলির মা যাদের নাই তাদের কবরগুলিও জান্নাতের বাগান বানায় দিও।